আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যে পিএলপি ফাইলটি ব্যবহার করে ছবি এবং নাম পরিবর্তন করে আপনি নিজে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। তো আজকের পোস্টার ডিজাইনটি হলো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো এই পোস্টারটি তৈরি করতে হলে আপনাদের একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসলাম পিক্সেল অ্যাপসে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিক্সেল অ্যাপসে ফাইলটিকে ইনপুট করবেন। তো আপনারা যারা জানেন না কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন, এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন 3 ডট আইকন, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি নামে পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পাবেন ওপেন ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা ডাউনলোড একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটাকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনারা এই ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা ফাইলটিকে খুঁজে বের করবেন। তো দেখুন এখানে 2SM60 পোস্টারটার ফাইলটির নাম। তো এই ফাইলটির উপর আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করে নেবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই ফাইলটি আপনারা রাজনীতিক তৈরি করতে পারবেন, আওয়ামী লীগ অথবা বিএনপি। আপনি যদি আওয়ামী লীগের জন্য তৈরি করতে চান তাহলে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বিএনপিটাকে হাইড করে দিবেন। তো এটা হাইড করা আছে। আর যদি বিএনপি করতে চান তাহলে আপনারা আওয়ামী লীগেরটা হাইড করে দিবেন, বিএনপিটা হাইড থেকে খুলে দেবেন। তো আপনারা যদি আওয়ামী লীগ করতে চান তাহলে বিএনপিটা হাইড করে দিবেন, এই আওয়ামী লীগেরটা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা আপনাদের ছবি বসানোর জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তারপরে এটাকে সাইজ মতো এখানে বসিয়ে দিব। তারপরে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে নিচের দিকে নিয়ে আসব। তারপরে আমি এই ছবিটাকে ডিলিট করে দিব। তারপরে এখান থেকে আমার নামটা সরিয়ে আপনাদের নাম বসিয়ে দিবেন। বসানোর জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপরে এডিট অপশনে ক্লিক করে আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে নাম লিখে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপর রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে আপনাদের যদি পদবি থেকে থাকে তাহলে আপনার পদবিটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে ওকেতে ক্লিক করে নেবেন। তারপরে আবার রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে আপনারা এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ডিফল্ট অপশন থেকে আপনারা আলট্রা সিলেক্ট করে দিবেন।
তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।